এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইখান থেকেই স্টার্ট হবে হচ্ছে কি যাত্রা। আর ঠিক এই জায়গাটা থেকে পাহাড়ে ওঠার রাস্তাটা শুরু হয়ে যায়। যেমন কেদারনাথে ঘোড়ার উৎপাত, এখানে সেরকম বাইকের উৎপাত। প্রচুর বাইক যাচ্ছে আর বাইকের শব্দে কান ঝালাপালা, হর্নের শব্দে। যেতে যেতে আমরা প্রথম সুন্দর জায়গার দর্শন পেয়ে গেলাম। এটা হচ্ছে কি কলিকুণ্ড তীর্থধাম। আমরা প্রায় উঠে এসেছি। তার আগে এখান থেকে পুরো উপত্যকাটা দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা। অবশেষে বহু কষ্টের পর এই মন্দিরের কাছে এসে গিয়েছি, কিন্তু এখানে জুতো চপ্পল ছেড়ে যেতে হয় আর ক্যামেরাও ভেতরে অ্যালাউ নেই, তো আপনাদের দেখাতে পাচ্ছি না মন্দিরের ভেতরটা। অবশেষে আমাদের যাত্রাপথ শেষ হচ্ছে, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছে গেছি। গুড মর্নিং ফ্রম মধুবন, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আরেকটা নতুন ভিডিও। যে ভিডিওয়ে আমরা এখন পরেশনাথ হিলসে ট্রেক করতে চলেছি। আর আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা, এই যে আমার পেছনে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটায় আমরা ছিলাম। এটা হোটেল না বলে একটা ছোট গেস্ট হাউস টাইপের বলতে পারেন। এখানে মোটামুটি ভালোই কালকে ঘুম টুম হয়েছে। এবারে আমরা এখন আগে চা খাবো, চা খেয়ে তারপরে আমরা পাহাড়ে উঠতে শুরু করব। আর এই হচ্ছে গিয়ে সেই হোটেলটা। মোটামুটি সুন্দরী ব্যবস্থা ছিল এখানে। 1000 টাকা পার নাইট নিয়েছে আমাদেরকে। আবার ফেরত আসবার সময় আমাদেরকে আবার একটা রুম দেবে বলেছে, যেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিতে পারবো। তো চলুন আর দেরি করবো না, চাটা খেয়ে আমরা এগিয়ে যাই। এই যে সামনে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। সামনে দেখুন অজস্র মানুষ যাচ্ছে আমাদের সঙ্গে, আমরা একা নই, অজস্র মানুষ আজকে যাচ্ছে। এখন তাপমাত্রা গুগল দেখাচ্ছে 7°C, মানে ভালো ঠান্ডাই আছে। তো ঠান্ডা ঠিক আছে, এই ঠান্ডার সময় হাঁটতে বরঞ্চ সুবিধা হয় অনেক। আর আবহাওয়াটা কিন্তু খুব ক্লিয়ার আছে, পরিষ্কার আকাশ। আকাশে দেখুন এখনো চাঁদ দেখা যাচ্ছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইখান থেকেই স্টার্ট হবে হচ্ছে কি যাত্রা। এখানে শ্বেতাম্বর সোসাইটির একটা গেট করা আছে, খুব সুন্দর গেটটা। আর সামনে আর একটা মন্দির আছে, যেটা আমরা ফিরে এসে দেখব। তো চলুন আর দেরি করব না, আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা উঠে যাই। কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যাব। দেখুন যাওয়ার পথে একটা মন্দির আছে, এখানে জৈনদের মন্দির। কত সুন্দর মন্দিরটা। মন্দিরটা এখনো খোলেনি, আমরা যখন নেমে আসবো তখন খোলা থাকবে, সেই সময় একবার ভেতরে আমরা যাব। এখনো পাহাড়ি পথ সেইভাবে শুরু হয়নি, পথ মোটামুটি সমানই আছে, তবে একটু উঁচুর দিকে। এই দেখুন এই মন্দিরটি। আর এইখান দিয়ে আমাদের পথ উঠে গেছে ওপরে। আর ঠিক এই জায়গাটা থেকে পাহাড়ে ওঠার রাস্তাটা শুরু হয়ে যায়। এখান থেকেই আমাদের পাহাড়ে উঠতে হবে। তো আমরা রেডি হয়ে গিয়েছি, কারণ এবারে কিন্তু পাহাড়ি পথ, আর সেরকম সরল পথ নেই। তো যেতে যেতে আমি আপনাদের দেখাতে থাকবো রাস্তাঘাট। দেখুন এখান থেকে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর কিন্তু। আর আমরা এই পথটা দিয়ে ওপরে উঠে এলাম, আর এইখান দিয়ে দেখলাম বাইক যাচ্ছে, তবে এখান দিয়েও বাইক যায় এখন। তো আমরা এই পথ দিয়ে এবারে আস্তে আস্তে উঠবো, কোনো তাড়াহুড়ো আমাদের নেই, আমরা আস্তে আস্তে যাব। দেখুন
শুরুর দিকটার এলিভেশন কিছু কিছু জায়গায় বেশ খাড়াই, আর এই জায়গাটা দিয়ে দেখলাম অনেকে শর্টকাট দিয়ে চলে আসছে। শর্টকাট আপনি নিতেই পারেন, কিন্তু তাতে পায়ে চোট লাগার চান্সই বেশি। যেমন কেদারনাথে ঘোড়ার উৎপাত, এখানে সেরকম বাইকের উৎপাত। প্রচুর বাইক যাচ্ছে, আর বাইকের শব্দে কান ঝালাপালা, হর্নের শব্দে। কারণ বহু লোক যাচ্ছে, আর সেই লোকেদের সঙ্গে বাইকও যাচ্ছে, আর তাতে হর্ন দিতে দিতে যাচ্ছে, আর প্রচন্ড আওয়াজ হচ্ছে। এটা কিন্তু খুব বিরক্তিকর একদিক থেকে। আপনি যদি হাঁটা মানে না যেতে পারেন হেঁটে, আমি বলবো যাবেন না, দরকার নেই। কারণ এই বাইকে করে যাওয়া মানে কার্বন নিঃসরণ বাড়ানো, প্রকৃতিতে দূষণ ছড়ানো, আর কিছু নয়। জীবিকার কথা যদি বাদই দিই, আমার মনে হয় না বাইক উপরে উঠতে দেওয়া উচিত। তো চলুন আর দেরি না করে ওপরের দিকে যাই, কারণ অনেকটা রাস্তা বাকি আছে। অনেকে এরকম পালকি করেও যায়, সেটা বয়স্কদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমি দেখছি অনেক ইয়ং ছেলে মেয়ে তারা বাইকে করে উঠছে। আমি বুঝি না তাহলে যাওয়ার দরকারটা কি, হেঁটেই যদি উঠতে না পারবে। ঠিক আছে, তারা তাদের মতন যাক, আমরা আমাদের মতন হেঁটে হেঁটে আস্তে আস্তে যাব। মানুষ কতটা অসভ্য প্রকৃতির হয় তার উদাহরণ দেখুন। এইভাবে খেয়ে এই একটা নোংরা করে দিয়ে গিয়েছে। প্রকৃতিকে নোংরা করতে মানুষের কিন্তু কোনো জুড়ি নেই। তুলনায় কিন্তু প্রকৃতির এই জীবগুলো অনেক ভালো সে তুলনায়। তো যাই হোক, আমরা এগিয়ে যাই। সামনের পথ কিছু কিছু জায়গায় দেখুন ভালো রকমই খাড়াই আছে, আবার কিছু কিছু জায়গায় ফ্ল্যাট। তো যেখানে আপনাদের মনে হবে হাঁপিয়ে যাচ্ছেন, একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নেবেন। তাড়া খুব একটা নেই। 9 কিলোমিটার মতন রাস্তা পার্শ্বনাথের মন্দির। তো পার্শ্বনাথ মন্দির যথেষ্ট যাওয়াই যাবে, যদি পায়ের কোনো অসুবিধা, শ্বাসকষ্টের অসুবিধা না থাকে। যেতে যেতে আমরা প্রথম সুন্দর জায়গার দর্শন পেয়ে গেলাম। এটা হচ্ছে কি কলিকুণ্ড তীর্থধাম। এটা জৈন মন্দির। মন্দিরের ভেতর এখন পূজা অর্চনা হয়তো হচ্ছে। সুন্দর মন্দির, ভেতরে দেখে যেতে পারবেন। এটা অবশ্যই কিন্তু দর্শন করে যাবেন। দেখুন খুব সুন্দর মন্দিরগুলো, পাহাড়ের বুকে এত সুন্দর একটা মন্দিরের বিভিন্ন তীর্থঙ্করদের নাম অনুসারে মন্দিরগুলো আছে। অসংখ্য মন্দির আছে এখানে। আর প্রথম সূর্যের কিরণে দেখুন সুন্দর হয়ে গেছে। আর আজকের কিন্তু এখানে এক ফোঁটা কুয়াশা নেই, আকাশ পুরো পরিষ্কার, আর তাপমাত্রাও সহনশীল। কিছুটা সময় এই মন্দিরে কাটিয়ে এখন আমরা যাচ্ছি আবার ওপরের দিকে। আর দেখতেই পাচ্ছেন আমরা জ্যাকেট খুলে ফেলেছি, আর পাচ্ছি না জ্যাকেট পরে থাকতে, এত গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি ভেতরে। তো মন্দিরে পৌঁছতে হবে। আমরা 1 কিলোমিটারের একটু বেশি এসছি মাত্র সবে, রাস্তা অনেক বাকি এখনো। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই রাস্তা ক্রস করে যাব। এর পরবর্তী যে স্টপ হবে সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে আবার উঠবো, কারণ শরীরে শক্তিও দরকার। আর ভালো কথা, উঠবার সময় সবসময় জল ক্যারি করবেন, জল চেষ্টা করবেন, ঠিক আছে? তো চলুন আর সময় নষ্ট না করে ওপরের দিকে চলে যাই। আমরা কিছুটা বিস্কুট টিস্কুট সঙ্গে আছে আমাদের, সেটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করেছি। আমরা 2 কিলোমিটারের ওপর হেঁটে নিয়েছি। আর যে মন্দিরটা আপনাদের দেখালাম আগে,
ওটা কি বললো, কলিকুণ্ড ধাম। ওটা হচ্ছে কলিকুণ্ড ধাম, প্রথম তীর্থস্থান ওটা এই পাহাড়ি পথে। যাই হোক, ওই পর্যন্ত বেশ ভালোই খাড়াই ছিল, খাড়াই পথ অতিক্রম করেছি। এখন বেশ কিছুটা রাস্তা নাকি ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটটা এত কিন্তু গরম এত হচ্ছে যে আমরা জ্যাকেট খুলে ফেলছি, কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রির নিচে আছে, তাতেও এত গরম হচ্ছে। অনেকে বাইকে করে যাচ্ছে, আমি বলবো ফেরি যে যার পায়ে হাঁটার ক্ষমতা নেই বাইকে করে যাবেন না, কারণ প্রকৃতিতে এতে দূষণ ছড়ায়। আর এখানে প্রচুর বাঁদর আছে, খাবার দিতে যাবেন না, মোবাইল টোবাইল কেড়ে নিতে পারে, খুব সাবধান। আমরা এতক্ষণ হচ্ছে কি অনেকটা ফ্ল্যাট রাস্তা দিয়ে এলাম, এই রাস্তাটা অনেকটা ফ্ল্যাট ছিল, এবারে আবার কিছুটা খাড়াই রাস্তা শুরু হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু খুব যে খাড়াই তাও নয়, আবার জায়গায় জায়গায় অল্প অল্প এলিভেশন হাই, কিন্তু চলা যায় পায়ে যদি কোনো অসুবিধা না থাকে আর শ্বাসকষ্টের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কিন্তু সহজে এই ট্রেকটা করা যাবে। কিন্তু খুব হালকাভাবে এই ট্রেক নেবেন না। যারা এই ট্রেকে আসবেন সর্বপ্রথম কিন্তু একটু ভালো রকম প্রস্তুতি নিয়ে আসবেন। প্রস্তুতি বলতে হাঁটা চলা, ব্রিস্ক এক্সারসাইজ, যেটা এক্সারসাইজ করা আর ব্রিস্ক ওয়াক, মানে জোরে জোরে হাঁটা বা দৌড়ানো, এরকম যদি ব্যায়াম আপনারা করে নেন 1 মাস 1.5 মাস সহজে কিটা করতে পারবেন। আমাদের যেহেতু এগুলোর অভ্যেস আছে হাঁটা চলার, আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ এর থেকে অনেক কঠিন ট্রেক আমি করেছি, ইভেন আমার ছেলে ঈশানও করেছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে যাই, এখানে অনেক রাস্তা বাকি। আর দূরে পর্বতের চূড়ায় মন্দির দেখতে পেয়েছি, কিন্তু সেটা ক্যামেরায় আসেনি বলে দেখায়নি। যাই হোক, আর কথা না বাড়িয়ে এগিয়ে যাই। দূরের এই দৃশ্যটা দেখে আমি না দাঁড়িয়ে পারলাম না, অসাধারণ লাগছে। দেখুন, এক ধার থেকে আজকের মেঘমুক্ত আকাশ, কোনো রকম কুয়াশা নেই, আর পর্বত চূড়ার এরকম দৃশ্য পুরো সবুজ। কেমন লাগছে কমেন্টে অবশ্যই আমাকে আপনারা জানাবেন। যার কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে সেই কমেন্ট আমি পিন করে দেবো। এখানে দেখুন, বাইক চলাচলের জন্য আলাদা কিন্তু রাস্তা করা আছে, তা সত্ত্বেও বাইক দেখবেন মানুষের রাস্তা দিয়ে চলছে। আর এখনো 6.55 কিলোমিটার পথ, তার আগে আরো দুটো দ্রষ্টব্য আছে, সেটা আমরা দেখব। আর এখান থেকে কিন্তু পর্বতের যে সৌন্দর্য সেটা দুর্দান্ত দেখা যাচ্ছে, এটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে জায়গায় জায়গায় এরকম রেন শেল্টার করা আছে। এই রেন শেল্টারে যেমন বর্ষাকালে অনেকে তো আসেন, বৃষ্টির সময় তারা বর্ষার হাত থেকে বাঁচতে পারেন, বৃষ্টির হাত থেকে বাঁচতে পারেন। চলতে চলতে আমরা এক জায়গায় একটুখানি দাঁড়িয়েছি, আর এখানে চানা বিক্রি হচ্ছে, মশলা মুড়ি বিক্রি হচ্ছে, এরকম দোকান আপনারা পেয়ে যাবেন এখানে। তো দেখাও, আমরা এই 20 টাকার মতন চানা কিনে নিয়েছি, খেতে ভালো লাগছে। সকালবেলা অঙ্কুরিত ছোলা, তার সঙ্গে পেঁয়াজ, টমেটো, লেবুর রস মিশিয়ে বাস দুর্দান্ত একটা মিক্সচার করে দিয়েছে নুন দিয়ে। তো এটাই আপাতত আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে খানিকটা বাদে আবার এখান থেকে আগিয়ে যাব। 3 কিলোমিটারের ওপর আমাদের হাঁটা হয়ে গিয়েছে, আর 6 কিলোমিটারের মতন, 6 কিলোমিটারও বাকি নেই আর। তো অনেকটা পথই এসে গেছি, আর এইবারের পথটা অনেকটাই সহজ আগের থেকে। প্রথম দিকে পথটা কিন্তু বেশ খাড়াই ছিল, এখন পথটা অপেক্ষাকৃত সহজ। তো হোক, চলো আমরা আগিয়ে যাই এবারে। এটা একটা ঝর্ণা, কিন্তু এখন শুকিয়ে গিয়েছে, যার যেহেতু বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে, ঝর্ণার আকারে জলটা বেরিয়ে আসে আর এই দিক দিয়ে নিচে চলে যায়। তো এখন বর্ষাকাল নেই, আকাশ বৃষ্টিপাতও নেই, আকাশ শুকনো, যার ফলে কিন্তু এখন এই ঝর্ণা আপনারা দেখতে পাবেন না এখন আসলে। আর এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, খাবার দাবার ওদের দেখাবেন না, না দেখালে কিন্তু কোনো অসুবিধা নেই। এমনি বিরক্ত ওরা কিন্তু করে না কাউকে, এই খাবার দাবার দেখালে তখনই বিরক্তটা শুরু করে। যাই হোক,
আমরা এগিয়ে যাই, সময় মতন পৌঁছতে হবে আমাদের। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট মতন ঝর্ণা। এই ঝর্ণার আওয়াজ কিছু দূর থেকেই আমরা পেয়েছিলাম, ওই ঝর্ণাটা এখানে দেখতে পেয়ে গেলাম। কিন্তু দেখুন মানুষের অসভ্যতাগুলো দেখুন, সমানে এখানে জলের বোতল ফোতল সমস্ত ফেলে নোংরা করে রেখেছে। এত অসভ্য লোকজন বলার নয়। আশা করি আপনারা মন্দিরটা দেখতেই পাচ্ছেন। আমাদের এখনো ওই অবধি যেতে হবে, অনেকটা রাস্তাই বাকি, তাও আমরা অনেকটা রাস্তায় এগিয়েও গিয়েছি। আমাদের 5 কিলোমিটারের ওপর রাস্তা হাঁটা হয়ে গিয়েছে, আর 4 কিলোমিটারের ওপর রাস্তা বাকি আছে। তো আশা করছি রাস্তায় যাব, তবে রাস্তাটা কিন্তু খুব একটা সোজা নয়, কাজেই খুব একটা এটাকে সহজভাবে নেবেন না, হালকাভাবে নেবেন না, তাহলে কিন্তু অসুবিধা আছে। তো না দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে আবার চলতে শুরু করেছি আমরা। এখানকার প্রকৃতির শোভাটা একবার ভালো করে দেখুন, কি অপূর্ব লাগছে। এই এতক্ষণ বাদে কিন্তু রাস্তা মারাত্মক, প্রচুর দেখুন নিচে সিঁড়িগুলো দেখতেই পাচ্ছেন, এরকম সিঁড়ি ভেঙে এলাম আমরা অনেকটা, আরো এত সিঁড়ি আছে ওপরে উঠবার। এই জায়গাটা কিন্তু সব থেকে কঠিনতম জায়গা বলে আমার মনে হচ্ছে, আর প্রচুর মানে খাড়াই, শুধু সিঁড়ি নয় রাস্তাটাও খুব খাড়াই। তো এই জায়গাটাতেই সব থেকে কঠিন এই রাস্তার, তো কঠিন রাস্তা অতিক্রম তো করতেই হবে। এসে গেছি অনেকটাই, আর 5 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো দেরি না করে আস্তে আস্তে এগিয়ে যাব, কেননা আমাদের নামতেও হবে, আবার মন্দিরে দর্শন করতে হবে। তো সবকিছুর জন্য সময় নিয়ে আমরা বেরোচ্ছি। তো চলুন আরো এগিয়ে যাই। আমরা অনেকটা রাস্তায় এসেছি, কিন্তু ঘটনা হচ্ছে কি যত উপরের দিকে উঠছি রাস্তা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, একটানা বেশিক্ষণ হাঁটতে পারা যাচ্ছে না। এই ট্রেকটা কিন্তু যথেষ্ট কঠিন। আমি ভেবেছিলাম মডারেট হবে, তো মডারেট নয়, মডারেট টু হার্ড আখ্যা দেওয়া যায় এই ট্রেকটাকে। তবে প্রকৃতির মাঝখানে ভালো লাগছে যেতে, বসবার জায়গা আছে দিকে দিকে, রেন শেল্টার করা আছে, আর শরীর পারমিট করছে আস্তে আস্তে, কেননা আমরা হাঁটা অভ্যেস করেছি অনেক। ঈশান, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না, সব ঠিকঠাক? হ্যাঁ। কিরম লাগছে বলো? হেভি। এমন আচ্ছা এমন ভিউ আসছে দেখে একদম মুগ্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে পাহাড় পর্বতের যে ভিউ তা সত্যি মুগ্ধ করবার মতন, ভালো লাগছে। আর ব্যাপারটা হচ্ছে কি আমি ভিডিও করতে করতে হাঁটতে পারছি না, কারণ তখন কথা বলতে একটু কষ্ট হচ্ছে, অনেক জায়গায় ভালোই চড়াই আছে। তো এগিয়ে যাই, বেশিক্ষণ আর বাকি নেই, কাছাকাছি এসেই গিয়েছি। দেখুন এই জায়গাটায় মেঘের ওপরে যেন আমরা উঠে এসেছি। এটা বর্ষাকালে আরো সুন্দর হয়, কারণ এই দিকটা পুরো মেঘের সাগর মনে হয়। এখন শীতকাল বলে কিছুটা মেঘ কম আছে, তাও কত সুন্দর দেখাচ্ছে। পথে ক্লান্তি দূর করে দেবে এই দৃশ্যগুলো। আরো বেশ কিছুটা রাস্তা বাকি, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। পায়ে বেশ ব্যথাও হয়ে গিয়েছে, কেননা উঁচু রাস্তা, উঁচু রাস্তাকে এই পায়ে চাপ দিয়ে দিয়ে উঠতে হচ্ছে, সেই জন্যে সামান্য হলেও পায়ে ব্যথা হয়েছে। আর হাতের লাঠি, হাতের জোর দিয়ে উঠতে হচ্ছে, মানে শরীরের কিন্তু ভালোই কসরত হচ্ছে এখানে। তো যাই হোক, এখানে উঠতে ক্লান্তি লাগবে ঠিক কথা, কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকাশটা, কত সুন্দর নীল। এখানে দূষণ অপেক্ষাকৃত তো কম আমাদের ওদিককার থেকে, যার জন্যে আকাশের রংটা এত সুন্দর। তো যাই হোক,
উঠি, উঠে আবার আরো আমি কিছু দেখাচ্ছি। আমরা প্রায় উঠে এসেছি। তার আগে এখান থেকে পুরো উপত্যকাটা দেখা যাচ্ছে, দেখুন। আর ওদিকেও আরো মন্দির আছে, প্রত্যেকটা পাহাড়ের চূড়া একটা করে মন্দির। তো আর সময় নষ্ট করব না, কারণ একদম কাছাকাছি এসে গেছি। মন্দির দেখে আবার আমরা নেমে আসব, তাই আর সময় নষ্ট না করে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, অবশেষে বহু কষ্টের পর এই মন্দিরের কাছে এসে গিয়েছি, কিন্তু এখানে জুতো চপ্পল ছেড়ে যেতে হয়, আর ক্যামেরাও ভেতরে অ্যালাউ নেই। তো আপনাদের দেখাতে পাচ্ছি না মন্দিরের ভেতরটা, তবে আপনারা যদি হেঁটে আসেন অবশ্যই মন্দির অবধি আসুন, মন্দির দর্শন করুন। তো আমাদের ভিডিও এই অবধি আমি দেখাতে পাচ্ছি, এর বাইরে আমি যেতে পারছি না, কারণ এরপরে আর ক্যামেরা অ্যালাউ করছে না। এই সেই পরেশনাথ মন্দির, এটা পার্শ্বনাথের মন্দির অ্যাকচুয়ালি। আর এখানে আরো মন্দির আছে, জল মন্দির আছে, জলবিহার মন্দির আছে, আরো অনেক মন্দির আছে, কিন্তু সেগুলো এখান থেকে আরো অনেকটাই দূরে। তো এত দূরে আর হাঁটা সম্ভব নয় আমার পক্ষে, ঈশানের পক্ষেও নয়। তো আমরা এবারে নিচে খেয়ে দিয়ে নিচের দিকে নেমে যাব, কেননা আজ বিকেলবেলা আবার ট্রেন আছে, তো সেই ট্রেন ধরতে হবে। আমাদের দর্শন হয়ে গিয়েছে, এবারে একটু খেতে বসছি। আমরা এখানে ম্যাগি খেয়ে নিচ্ছি, হালকা খাবার। ম্যাগি খেয়ে তারপরে নিচের দিকে নামতে শুরু করব। আমরা যেটা টার্গেট করেছিলাম মোটামুটি সেই টার্গেটের সময়ের মধ্যেই চলে আসতে পেরেছি। আমরা 6:30টার পর যাত্রা শুরু করেছিলাম, আর এখানে 11:30টায় ঢুকে গেছি। 5 ঘন্টা লেগেছে। ঈশান একটু ক্লান্ত, ঈষৎ ক্লান্ত হয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে আবার ঠিক হয়ে যাচ্ছে। স্বীকার করতে চাইছে না ক্লান্ত হয়নি, কিন্তু পায়ে ব্যথা প্রচন্ড, ওটাই ক্লান্তি। যাই হোক, আমরা একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে বেরোবো। আচ্ছা, এখানে কিন্তু খাবার দোকান অনেক আছে, লিট্টি চোখা ট্রাই করতে পারেন, ম্যাগি তো আছেই, ভাত তরকারিও আছে বিভিন্ন জায়গায়, এছাড়া চকলেট, বিস্কুট, জল সব কিছু পেয়ে যাবেন, এখানে কোনো অভাব হবে না। তো আপাতত আমরা ম্যাগি খাচ্ছি দুজনে, হালকা খাবার, কারণ নামতে গেলে আবার পেট ভার থাকলে মুশকিল আছে, অনেকটা রাস্তা নামতে হবে। আমরা অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি, খাওয়া দাওয়া করলাম, এবারে নিচের দিকে নামছি। নিচে নামতে 2-2.5 ঘন্টাও সময় লেগে যাবে। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না, বিকেলবেলা ট্রেন আছে। আর তার আগে এখান থেকে জল মন্দির যাওয়া যায়, সে রাস্তাটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আমার অত সময় নেই এখন ওই জল মন্দির যাওয়ার। আচ্ছা, রাস্তাটাও অনেক, 3 কিলোমিটার মতন রাস্তা, তাও আবার নেমে যেতে হবে, আর নেমে গিয়ে সেখান থেকে আবার উঠে আসতে হবে। তো জল মন্দির যাওয়ার রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই সেই রাস্তা, এদিকে গেলে জল মন্দির যাওয়া যায়। তো এদিকে এখন আর যাওয়ার মতন সময় আমাদের নেই, আর তাই জন্য আর ওদিকটা যাচ্ছি না। ঘুম থেকে উঠে ব্যথা হবে, তাই না? দূরে যে পাহাড়ের চূড়াগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চূড়ায় মন্দির আছে। ওই মন্দিরগুলো কিন্তু দর্শন করা যায়, আপনাদের যদি শরীরে সক্ষমতা থাকে। এখানে দর্শন করার পর ওদিকে আরো হেঁটে গিয়ে রাস্তা আছে, দেখিয়ে দিলাম, ওই রাস্তা দিয়ে গেলে আপনারা ওই জল মন্দির, আরো অনেক ছোট ছোট মন্দির আছে ওখানে, ওই মন্দিরগুলো দর্শন করতে পারেন। তো আমাদের সময় হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি। ওপরে ওঠা যতটা কষ্টকর হচ্ছিল, নিচে নামতে এত কষ্ট হচ্ছে না, কিন্তু এমন সামলে সামলে চলতে হচ্ছে না। দেখুন এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, তো এই রাস্তায় দিয়ে নামতে হচ্ছে। কতটা মানে এলিভেশন গেইন করে করে আসতে হয়েছিল, এটা বুঝতেই পারছেন।
আর নামাটাও কিন্তু কিছু কম কঠিন নয়। এতক্ষণ উদ্রাইতে নামছিলাম, হঠাৎ করে একটা চড়াই শুরু হয়েছিল। এতটাই চড়াই, হাঁটতে হাঁটতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। তো যাই হোক, চড়াইটা শেষ হয়েছে, এবারে আবার নামার রাস্তা। নামার রাস্তাতেও কষ্ট, ওঠার রাস্তাতে আরো কষ্ট। মোটামুটি এখানে আসলে আপনি যদি কষ্ট করতে সহ্য করতে না পারেন তাহলে প্ল্যান করবেন না। দেখুন ভিডিও ঠিক আছে, কিন্তু নিজে থেকে ভিডিও দেখে সবাই যাচ্ছে আমিও যাব ভেবে করবেন না। আগে নিজেকে পরখ করে নিন, আপনার এত কিলোমিটার চড়াই উদ্রাই করার ক্ষমতা আছে কিনা শরীরের। শরীর যদি পারমিট করে করুন, অবশ্যই করুন, সুন্দর লাগবে। আমরা সেই মন্দিরটার সামনে এসে গেছি সকালবেলা, সুন্দর মন্দিরটা দেখিয়েছিলাম, একদম 1 কিলোমিটার এসেই সেই মন্দিরটার সামনে এসে গিয়েছি। তার মানে প্রায় নেমেই এসছি বলতে গেলে। আর এখানে আর রাস্তা কোনো চড়াই নেই, এখানে সম্পূর্ণ ঢালু রাস্তা, নিচের দিকে নেমে যাচ্ছি। আর তবে মন্দিরটায় নতুন করে ঢুকছি না, আপনারা যারা এখানে আসবেন সবার আগে মন্দিরটা দর্শন করে নেবেন। খুব সুন্দর মন্দিরটা, প্রায় 22-24টা মন্দির আছে, আর প্রত্যেকটা মন্দিরের গঠনশৈলী সুন্দর, ভীষণ সুন্দর। শুধু একবার দেখুন আমরা যখন উঠেছিলাম কতটা খাড়াই রাস্তা করে আসতে হয়েছে। অবশেষে আমাদের যাত্রাপথ শেষ হচ্ছে, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছে গেছি। এখান থেকে আর আমাদের কয়েকশো মিটার দূরেই হোটেল, ওখানে যাব। ওখান থেকে একটু ফ্রেশ হয়ে নিয়ে গাড়ি ধরবো। যেটা বলেছিলাম, এই যে সুন্দর মন্দির, আমি ভেতরে যাচ্ছি না, এটা নবনির্মিত মন্দির, পাশে আরেকটা মন্দির আছে, সেই দুটো আপনাদেরকে দেখাই। দেখুন এই মন্দিরটি নির্মায়মান, এখনো কাজ চলছে, তবে পূজা অর্চনা হয়, প্রার্থনা হয় এখানে। আর দ্বিতীয় মন্দিরটা দেখাচ্ছি আমি। দেখুন এখানে এই মন্দিরটিও রয়েছে, এটির গঠনশৈলীও সুন্দর। অবশেষে সেই দ্বার, যেখান থেকে এই যাত্রা শুরু হয়, সেই দ্বার, এই দ্বারেও আমরা এসে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার মানে আমাদের যাত্রা কমপ্লিট হয়ে গেল, এইবারে বাড়ি ফেরার পালা। একটা আমরা অটো পেয়ে গিয়েছি, এই অটো করে মধুবন মোড়ে যাচ্ছি। মধুবন মোড় থেকে বলছে গাড়ি পাওয়া যাবে, কারণ এখান থেকে কোনো গাড়ি নেই এখন। তো আমাদের আর দেরি করছি না, যত সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তাই জন্যে এই অটোটা করে নিলাম। পরেশনাথ স্টেশনে পৌঁছে গেলাম, খুব দেরি হয়ে গেল, কেননা আমরা সরাসরি তো গাড়ি পাইনি। মধুবন থেকে আবার অটো করলাম, সেই অটো এখানে নিয়ে এলো, প্রচুর জ্যাম ছিল। তো যাই হোক, এবারে পরেশনাথ স্টেশনে ঢুকে যাই। ট্রেনেরও টাইম হয়ে গিয়েছে, বন্দে ভারত দিয়ে দিয়েছে 2 নম্বরে, গয়া হাওড়া বন্দে ভারত এটা। আর এর কোচ নাম্বার C3, আর এটা আসে এখানে 5টা 8 মিনিটে, আর ছেড়ে দেয় 5টা 10 মিনিটে, মানে 2 মিনিটে স্টপেজ টাইম আছে। তো বন্দে ভারতে উঠবার আগে আমি ভিডিওটা শেষ করে দিতে পারতাম, কিন্তু বন্দে ভারতে উঠে আমাদের বসার সিটটুকু দেখিয়েই ভিডিওটা শেষ করে দেবো। তার আগে বলি, আমাদের এই ভিডিওটা আপনাদের ওভারঅল কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। তো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসছি, আপনাদের বন্ধু শুভ্র। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Your attention please. Train number 2
Gaya Howrah Vande Bharat Express from Gaya to Howrah via Dhanbad, Asansol, Durgapur has arrived on platform number 2. कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 2230 4 गया हावड़ा वंदे भारत एक्सप्रेस गया से चलकर